দেয়ালে অপরিপক্ক হাতের আঁকিবুকি, নিয়ম ভাঙা রঙের খেলা, বিড়াল মাছ হাতির কল্পনার ভিড়ে যেন ফুটে উঠেছে এক টুকরো শৈশব। ধানমন্ডির লা গ্যালারিতে শিল্পী রিদিতা আনিশার প্রদর্শনী আর ড্রয়িং রুম। এখানে শুধু শিল্পী নন, দেয়াল জুড়ে ছবি আঁকছেন দর্শকরাও। ব্যতিক্রমী এই শিল্প আয়োজন নিয়ে বিস্তারিত জানাবো আমি নির্জনা নুসরাত। প্রদর্শনীতে ফুটে উঠেছে শিল্পীর শৈশবের ঘর, যেখানে ঘুরে বেড়ায় কল্পনার বিড়াল, মাছ, সূর্য, ছোট ছোট পাখি। দেয়ালে দেয়ালে আঁকা রং তুলির প্রতিটি রেখা যেন নিয়ে যায় আমাদের শৈশবে। ৯ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া এই প্রদর্শনী চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি সোম থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দর্শকদের জন্য। দেয়ালে শুধু শিল্পীর না, শোভা পাচ্ছে দর্শকদেরও শিল্পকর্ম। ছোট বড় সবাই অংশগ্রহণ করছেন এই আনন্দ মিছিলে। খুব ভালো লেগেছে। আমরা ওয়ালে ড্র করেছি, পেপারে ড্র করেছি, অনেক কিছু ড্র করেছি আমরা। এখানে এসে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? হ্যাঁ। কি করে ভালো লাগছে? ওরা তো অবশ্যই এনজয় করছে, কারণ এখানকার ম্যাক্সিমাম ছবিগুলি আসলে বাচ্চাদেরই আঁকা আর কি। ওটার জন্যই আসলে ওদেরকে নিয়ে আসা। তো আর এমনিতে তো আসলে এদের ঘোরার কিংবা ওরকম ঢাকা শহরে আসলে খুব একটা জায়গা পাওয়া যায় না আর কি, যে কারণে এখানে আসা আর কি। প্রতিদিন গ্যালারিতে উপস্থিত থাকেন রিদিতা আনিশা নিজেই। কথা বলেন, নতুন ছবি আঁকেন দর্শকদের সঙ্গে। পিপল ইউজুয়ালি কনসিডার এই জাতীয় কাজকে অত ভালো না। এটার মধ্যে অত যেন সিরিয়াসনেস নাই তো। হ্যাঁ, তো আমি আসলে এগুলাই ভাবছি, ছবি আঁকা যে কত সহজ, এটা এখানে আসলে কিন্তু আমার মনে হয়, আমার কাজ দেখলে একটু মনে হবে যাচ্ছে এরকম করলে আসলে ছবি আঁকা যায়। আমি এখানে চাই অন্য মানুষরাও যেন আমার সাথে ছবি আঁকে। হ্যাঁ, দেয়ালটা অনলি ফর কিডস, বাট আমার কাছে অনেক পেপার আছে এবং অনেক কালার আছে। সময়ের সাথে আমরা যখন বড় হয়ে যাই, আমরা আমাদের নিজেদের শৈশবটাকে ভুলে যেতে থাকি। সো ওই সবাইকে আসলে একটা শৈশবের একটা ফ্লেভার দেওয়ার জন্যই, ওই আনন্দটা দেওয়ার জন্যই আসলে এই আয়োজনটা করা। আলিয়স সবসময় চেষ্টা করে যে সব ধরনের কাজকে একটু ইন্সপায়ার করার, সব ধরনের আর্টকে প্রমোট করার। ব্যতিক্রমী এই চিত্রকর্মগুলো নগর জীবনের ব্যস্ততার মাঝেও মনের কোণে থাকা সোনালী অতীতের ঝিলিক দিয়ে যায়। নির্জনা নুসরাত, স্টার নিউজ।